বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ঢেঁড়স রান্না করে দেখাচ্ছি। এই ঢেঁড়সটা রান্না করতে কি কি লাগছে সেটা দেখো। ঢেঁড়সটা করতে লাগছে ঢেঁড়স, ধনেপাতা, পেঁয়াজ আর এটা সর্ষে বাটা দিয়ে করব। তোমরা দেখতে থাকো। আমি এই ঢেঁড়সটা রান্না করতে আমি সর্ষে দিয়ে দিলাম, অল্প করে একটু সর্ষে দিয়ে দিলাম। এরপর আমি কাঁচা লঙ্কাটা আছে, এই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে এটা বেটে নিয়ে তারপর আমি রান্নাটা শুরু করছি। বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলে আমি ভেন্ডিটা দিয়ে ভাজবো। আমার সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমি ভেন্ডিটা দিয়ে দিই। পেঁয়াজটা দিয়ে দিলাম, ওই দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো, 1 চামচ দিয়ে দিলাম। লাগলে পরে দেবো আবার। অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমার মোটামুটি ভাজাটা হয়ে এসছে। আমি এই যে সর্ষেটা বেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এই সর্ষে বাটার জলটা দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নেব। তোমরা এর মধ্যে টমেটো দিতে পারো, নাও দিতে পারো। আমি অল্প আর একটু নুন দিয়ে দেবো আর চিনি দেবো। আমি 1 চামচ দিয়েছিলাম নুন, আমি আর 1 চামচ নুন দিয়ে দিলাম। আমি একটু চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, আমার মোটামুটি সর্ষে দিয়ে কষা হয়ে গেছে। এরপর আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম উপর থেকে। দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি পরে ফিরে আসছি। বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দেখি কতটা হলো। যদি আমার হয়ে থাকে তাহলে আমি একটা পাত্রে নামিয়ে তোমাদের সামনে পুরো লুকটা দেখাচ্ছি। আমার মোটামুটি হয়ে এসছে, আমার হয়ে গেছে। আমি একটা পাত্রে নামিয়ে তোমাদের কাছে পুরো লুকটা দেখাচ্ছি। বন্ধুরা, আমার ঢেঁড়সের ঝালটা রান্না হয়ে গেছে। তোমরা দেখো। তোমাদের যদি ভালো লাগে প্লিজ বাড়িতে করে খেও। আর আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। এরপর তোমাদের নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসছি।